চোর যদি এসে বাইকটাকে নাড়াচাড়া করে বা ভাঙার চেষ্টা করে তাহলে কি ঘটনা ঘটে? চোর যদি এসে বাইক নাড়াচাড়া করে, দেখেন ফোনে অ্যালার্ম চলে আসছে, বাইকে অ্যালার্ম বাজছে। তো এরকম অ্যালার্ম বাজা একটা বাইক চুরি করার সাহস কিন্তু চোর কখনোই পাবে না। মোটরসাইকেল চুরি ঠেকাতে হলে সবার আগে চোরের মোটিভ বুঝতে হবে। একটা চোর কিভাবে একটা মোটরসাইকেল চুরি করে। প্রথমত, চোর মোটরসাইকেলের আশেপাশে আসে একটু ঘোরাফেরা করবে, শিওর হবে বাইকের মালিক বাইকের আশেপাশে আছে কিনা। যদি দেখে যে বাইকের মালিক আশেপাশে নাই বা দূরে আছে, সেই ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে বাইকের ঘাড়ের যে লকটা এটা ভাঙে, তারপরে মাস্টার কি দিয়ে চাবি অন করে অথবা লাইন বাইপাস করে মিটারটা অন করে সেলফ স্টার্ট করে, জাস্ট গায়েব হয়ে যায়। মুহূর্তের মধ্যে আপনি টেরও পাবেন না যে বাইকটা কখন চুরি হয়ে গেছে। মোটরসাইকেল চুরি ঠেকানোর জন্য আমার মোটরসাইকেলে আমি একটি স্মার্ট ডিভাইস ইনস্টল করেছি, যেটার নাম হচ্ছে নজর ঘোস্ট। তো এটাকে স্মার্ট বলার বেশ কিছু কারণ আছে। এই যে ডিভাইসটার ফুল কন্ট্রোল আমরা করতে পারছি একটা স্মার্টফোনের মাধ্যমে। জেনারেলি আমরা দেখে আসছি অনেক বছর যাবত যে মোটরসাইকেল নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আসলে যে রিমোট ডিভাইসগুলো বাজারে পাওয়া যায়, যেগুলো ইউজ করতাম, ওই রিমোট ডিভাইসগুলোর বেশ কিছু সমস্যা ছিল। যেমন ধরেন এখন বৃষ্টির সিজনে কিন্তু ওই রিমোটটা অনেক সময় কোমরে ঝুলে থাকে, বৃষ্টির পানিতে ভিজে যায়, ভিজে গেলে সেটার কাজ করে না, ব্যাটারি চেঞ্জ করতে হয়, আবার চার্জ শেষ হয়ে যায়, এবং অনেক সময় রিমোট হারিয়ে যায় এবং ভেঙে যাওয়ার ঘটনাও কিন্তু বিরল নয়। এই সমস্ত ডিফিকাল্টিস যারা ফেস করেছেন তাদের জন্য একটা স্মার্ট সলিউশন হিসেবে কিন্তু আমাদের এই নজর ঘোষটা আমরা নিয়ে আসছি, যেটাতে কোনো রিমোটের প্রয়োজন নেই। নজর ঘোষ ডিভাইসটা আসলে কিভাবে কাজ করে, এখন আমার বাইকটা আনলক অবস্থায় আছে, যদি আমি চাবিটা অন করি, মিটার অন হয়ে গেছে এবং বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখন যদি আমি ফোনের অ্যাপ থেকে বাইকটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি, দেখেন এখানে লক, আনলক, পাওয়ার অন, পাওয়ার অফ বাটনগুলো আছে, আমি লক করে দিলাম, বাইক কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখন যদি এই বাইকটা বন্ধ অবস্থায় কেউ নাড়াচাড়া করে, অ্যালার্ম তো বাজবে, আর যদি কেউ চাবি অন করে ফেলে তাহলে কি ঘটনাটা ঘটে আমি দেখি বাইকটা স্টার্ট হয় কিনা। চাবি অন করলাম, বাইক কিন্তু স্টার্ট হচ্ছে না, সেলফ দিয়ে হচ্ছে না, এটা কিক দিয়ে হবে না, এবং বিকট শব্দে কিন্তু অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে, এবং অ্যালার্মটা কন্টিনিউ বাজতে থাকবে যদি কেউ চাবি অন করে ফেলে। বাইকটা এখন লক করা আছে, আমরা দেখি চোর যদি এসে বাইকটাকে নাড়াচাড়া করে বা ভাঙার চেষ্টা করে তাহলে কি ঘটনা ঘটে। চোর যদি এসে বাইক নাড়াচাড়া করে, দেখেন ফোনে অ্যালার্ম চলে আসছে, বাইকে অ্যালার্ম বাজছে। তো এরকম অ্যালার্ম বাজা একটা বাইক চুরি করার সাহস কিন্তু চোর কখনোই পাবে না। চোর যদি জীবনের ঝুঁকি নিয়ে অ্যালার্ম বাজা অবস্থায় এই বাইক নাড়াচাড়া করে অথবা সিট ভেঙে ডিভাইস খুলে ফেলে দেওয়ার চেষ্টা করে, তাইলে কি ঘটনা ঘটে একটু দেখি। সিটটা খুললাম, অ্যালার্ম কিন্তু অলরেডি বাজতেছে, ফোনে অ্যালার্ম চলে গেছে, এবং ডিভাইস যদি আমি খোলার চেষ্টা করি, দেখানোর সাথে আমি এটা এখানে রাখছি, দেখেন অ্যালার্ম কিন্তু কন্টিনিউয়াসলি বাজতেছে এবং বিকট শব্দে অ্যালার্ম হচ্ছে। ডিভাইসটা আমি খুলে ফেললাম, খুলে আমি এক রীতিমতো ফেলেই দিলাম, ডিভাইস এখন বাইকে নাই। এই অবস্থায় যদি আমি স্টার্ট করার চেষ্টা করি তাহলে কি হয়, বাইক কিন্তু ইমোবিলাইজ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। দেখেন ডিভাইসটা কতটা ছোট, এটা আমরা আসলে দেখানোর স্বার্থে সিটের নিচে খুব সহজ জায়গায় রেখেছিলাম। তো আপনারা এই ডিভাইসটাকে খুব গোপনে সেটিং করতে পারবেন, এতটা ছোট ডিভাইস, এটা হাতের মুঠোর মধ্যে চলে আসতেছে। এই ডিভাইসটাকে বাইকের যে কোনো গোপন জায়গায় খুব সূক্ষ্মভাবে লুকিয়ে রাখা সম্ভব, যেটা তোর কখনো খুঁজে পাবে না। জেনারেলি যে সমস্ত অ্যালার্ম ডিভাইসগুলো হয়, এগুলোর হোস্ট থাকে অনেক বড়, তো এই বড় ডিভাইসগুলো সিটের নিচে লাগানো ছাড়া কোনো উপায় থাকে না, যেগুলো চোরের জন্য খুঁজে বের করে ফেলা খুবই সোজা। তো এই কারণে আমরা উৎসাহিত করছি যে আপনারা বড় ডিভাইস থেকে ছোট ডিভাইসের দিকে মুভ করুন, এবং ছোট ডিভাইস যেহেতু লুকিয়ে রাখবেন, সো এটা আপনার বাইকের নিরাপত্তা বাড়িয়ে দিবে বহুগুণ। নজর ঘোষ ডিভাইসে একটা ম্যাজিক অপশন আছে, যেটা খুবই মজার একটা অপশন। এই দেখুন, চাবিটা কিন্তু আমার হাতে, আমি চাইলে মোবাইল থেকেও বাইকটা অন করতে পারবো। পাওয়ার অন প্রেস করলাম, এই যে বাইক কিন্তু অন হয়ে গেছে, এখন আমি স্টার্ট করতে পারবো চাবি আমার হাতে, চাবি ছাড়া। আবার অফ করার জন্য পাওয়ার অফ যদি প্রেস করি, পাওয়ার অফ হয়ে গেছে। এবং সেই সাথে কিন্তু আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু ব্যাটারির লাইভ ভোল্টেজটা দেখাচ্ছে, আপনার বাইকের ব্যাটারিতে কতটুকু ভোল্টেজ আছে, এটাও কিন্তু আপনি এক নজরে এখান থেকে দেখে নিতে পারবেন। নজর ঘোষ ডিভাইসটা কিন্তু আপনি চাইলে অটোমেটিক মুডেও লক আনলক করতে পারেন, সেটা কিভাবে একটু দেখাই। দেখেন এখন বাইকটা অটোমেটিক মুডে লক আছে, যদি আমি চাবিটা অন করি সেই ক্ষেত্রে একটু এদিকে দেখেন, এই যে অটোমেটিক আনলক হয়ে গেছে, আমি কিন্তু কোনো বাটন প্রেস করি নাই, এখন বাইক স্টার্ট হয়ে গেল। আবার যদি আমি চাবিটা বন্ধ করে দিই, চাবি বন্ধ, এই যে চাবি আমার হাতে, 5 সেকেন্ডের মধ্যে এই যে লক হয়ে গেছে অটোমেটিক। এখন আমি অ্যাপটাকে ক্লোজ করে দিচ্ছি, অ্যাপ ক্লোজ, ফোন আমি পকেটে রেখে দিলাম। এখন দেখি আমি অটো মোডটা কাজ করে কিনা। জাস্ট বাইকের কাছে আসলাম, চাবিটাকে অন করলাম, লক খুলে গেল, বাইক স্টার্ট নিয়ে নিছে, অফ করলাম, জাস্ট 5 সেকেন্ড ওয়েট করতে হবে, 5 সেকেন্ডের মধ্যে দেখবেন একটা সাউন্ড হবে এবং বাইকটা লক হয়ে গেছে। চলেন অ্যাপের যে প্রেফারেন্স বা ইন্টারফেসগুলো এগুলো একটু দেখে নিই। খুবই সিম্পল এবং মিনিমালিস্টিক একটা ইন্টারফেস। এখানে লক আনলক, পাওয়ার অন পাওয়ার অফ তো দেখিয়েছেনি, এছাড়া এখানে একটা সেটিং অপশন আছে। এই সেটিং অপশানে যদি আমি ক্লিক করি, দেখেন উপরে চেঞ্জ পাসওয়ার্ড, আপনার এই ডিভাইসের পাসওয়ার্ডটা আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে এনাবেল অটো লক আনলক, আপনি যদি চান অটো মোডে লক করতে তাহলে এটা এনাবেল করবেন, এবং যদি ম্যানুয়াল মোডে লক করতে চান সেক্ষেত্রে এটাকে অফ করে দিবেন। ফোন অ্যালার্ম, এটা আপনি চাইলে অফ করতে পারেন, অন করতে পারেন, আপনার
চাহিদা মতো এবং রুচি মতো। সেই সাথে ডিভাইস অ্যালার্মটাকে আপনি অন অফ করতে পারেন যদি কখনো এমন হয় যে মসজিদে আছেন বা মসজিদের সামনে আছেন, মিটিংয়ে আছেন, বা এমন সময় বাইক যদি চিল্লাচিল্লি করে সেক্ষেত্রে অনেক মানুষ বিরক্ত হতে পারে, সেই ক্ষেত্রে আপনি ডিভাইস অ্যালার্মটাকে কিছুক্ষণের জন্য চাইলে বন্ধ রাখতে পারেন। এছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ভাইব্রেট। এটা সেন্সিটিভিটি মোড। এইখানে যদি আপনি দেখেন লো, মিডিয়াম এবং হাই তিনটা মোডে এটা সেন্সিটিভিটি কন্ট্রোল করা যায়। আপনি যেভাবে আপনার সুবিধা মতো মনে করেন সেইভাবে আপনি হচ্ছে ওই সেন্সিটিভ মোডটাকে এখানে সিলেক্ট করে দিবেন। যদি আমি একটু কনক্লুড করতে চাই যে বাজারে যে সমস্ত সিকিউরিটি ডিভাইস পাওয়া যায় সেটার সাথে এটার যেই পার্থক্য, বড় বড় পার্থক্য, সেটা হচ্ছে রিমোট ডিভাইস কিন্তু হ্যাক হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে এবং খুবই সহজে হ্যাক করা যায়, যেটা হচ্ছে এই ডিভাইসের ক্ষেত্রে মোটেও পসিবল না, কারণ এইটা এন্টি হ্যাক ডিভাইস। এবং সেই সাথে রিমোট ক্যারি করার কোনো ঝামেলা কিন্তু নেই, আপনি স্মার্টফোনে কন্ট্রোল করতে পারছেন। তো রিমোট ক্যারি করার কোনো ভেজাল নেই, রিমোট হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, চার্জ শেষ হয়ে যাওয়া, এই ধরনের কোনো হ্যাসেল আপনাকে নিতে হচ্ছে না। সেই সাথে এটার যে বিএলই টেকনোলজি ইউজ করা হয়েছে এটার মধ্যে, ব্লুটুথ লো এনার্জি, আপনারা গুগল করলে জানতে পারবেন। ব্লুটুথ লো এনার্জি টেকনোলজি থাকার কারণে এইটা এত অল্প ব্যাটারি কনজিউম করে যেটা আপনার বাইকের ব্যাটারিতে বিন্দুমাত্র চাপ ফেলবে না। আপনি যদি 15 দিন 20 দিন 1 মাসও বাইক না চালান সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসার কোনো সম্ভাবনা থাকবে না। সো যদি আপনি আপনার বাইকের নিরাপত্তা নিশ্চিত করতে চান এবং সেফ ফিল করতে চান এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে চান, তাহলে এই নজর ঘোষ ডিভাইসটা কিন্তু আপনারা কনসিডার করতে পারেন এবং এটার ফিচারগুলো আমার কাছে এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন।